কাল হলো শিবরাত্রি, তাই আজকে আমরা চলে এসেছি ফুল তুলতে, কিন্তু গাছে একটা ফুল পাওয়ার জো নেই, কেননা অনেক দিন ধরেই সবাই ফুল তুলছে শিবরাত্রি বলে। তো চলো একটু খুঁজে খুঁজে দেখা যাক পাওয়া যায় কি। তো অনেক কষ্টে একটা গাছে ফুল পাওয়া গেছে, একটু ঝোপের মধ্যে ছিল বলে হয়তো কেউ দেখতে পারেনি। তো চলো ফুলগুলোকে তুলে এবার আমরা বাড়িতে যাই, আবার দেখা হবে কালকে। তো দেখো সকালবেলা উঠতে না উঠতে কোকিলের ডাক শোনা গেল, আর বসন্ত এসেই গেছে, সেটা কোকিলের ডাক শুনে বোঝা যাচ্ছে। মনটা সত্যি খুব ভালো হয়ে গেল। এরপরে স্নান সেরে আমি চলে আসলাম পুজোর গোছানোর জন্য। তো কালকে যে ফুলগুলো তুলে রেখেছিলাম সেগুলোকে এবার মালা বাঁধবো। এই মালা বাঁধার জন্য প্রথমে যেহেতু ফুলগুলো কুড়িয়ে এখনো, তাই ফুলগুলোর বোটা ছাড়িয়ে আমি ভালোভাবে ফুলগুলোকে ফুটিয়ে নিচ্ছি। দেখো দু রকম আকন্দ ফুল, ধুতরার ফল, বেলপাতা দিয়ে মালাটা গেঁথে নেবো। মালা গাঁথা শেষ হয়ে গেছে, তো দেখো মালাটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানি। মালা গাঁথার পরেও কিছুটা ফুল বেঁচেছিল, তাই ভাবলাম আমাদের এখানে শিবলিঙ্গ নেই, কিন্তু হরগৌরীর একটা ছবি ছিল, সেই ছবিতে আকন্দ ফুলে মালা করিয়ে দিলাম। দেখো আমিও গুছিয়ে নিয়েছি, চলো এবার যাবো শিবরাত্রিতে জল ঢালতে। দেখো আমরা পৌঁছে গেছি, জায়গাটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। শিবরাত্রি উপলক্ষে এখানে দিয়েছিল নাম সংকীর্তন। বাবার মন্দিরে এতটাই ভিড় ছিল যে ভিডিও করা সম্ভব হয়নি, তাই ভিডিওটা তোমাদের কাছে দিতে পারলাম না। তো জল ঢালা হয়ে গেছে, আমি বাড়িতে যাচ্ছি, আর এখানে আজকের ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।